বড় ধরনের একটা সুযোগ এনে দিয়েছিল। সেই সুযোগটা মিস করলো এই প্রফেসর ইউনূস সাহেব। হ্যাঁ, ওনার ওয়াল ব্র্যান্ড উনি নিজেই স্বীকার করছে প্রথম দিকে উনি কিছু বুঝতো না। তো এখন যে ভুলগুলো উনি বুঝতে পারছে যে সরকারটা যেভাবে গঠিত হয়েছে এইভাবে গঠিত হওয়া ঠিক হয় নাই, জবাবদিহিতার বাইরে থাকতে পারে, সে মানি লন্ডারিং করতে পারে, তার ফ্যামিলিকে ভোগবাদীদের সাগরে ভাসিয়ে দিতে পারে। ওই যে রাজশাহীর এক এমপি শোনেন নাই যে আমার ঢাকায় গাড়ি আছে 5টা, রাজশাহীতে আছে 6টা, মানে এক তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলছে। মানে চুরি নয়, ডাকাতি নয়, অনৈতিকতা নয়, লুটপাট নয়, ভোগবাদীতে নয়, মানি লন্ডারিং নয়, সেইটা এই দলগুলোকে প্রমাণ করতে হবে। সেই ক্ষেত্রে আমি এই নতুন দলটাকে আমি দেখি যে তারা একটা ব্যালান্সার হিসেবে কাজ করবে। বাংলাদেশ সত্যিকারই একটি আনফরচুনেট নেশন। জাতি গঠিত হয়নি সেই 1971 সাল থেকে, যদি আপনি ধরেন বা তার আগে থেকে ধরেন, যে কেন জাতি গঠিত হয়নি, কারণ এইখানে ওইরকম নেতৃত্ব আসেনি কখনো। জিয়াউর রহমান শুরু করেছিলেন, কিন্তু উনি তো অল্প সময়ের মধ্যে চলে গেলেন। জাতি গঠনের জন্য যে নেতৃত্ব লাগে, প্রয়োজন, যে পলিটিশিয়ান থেকে স্টেটসম্যানশিপ, সেখান থেকে ব্রিংসম্যানশিপ, সেগুলো আমাদের নেতৃত্ববিদের নাই। রেদার আমাদের এখানে রাজনৈতিক একটা সংস্কৃতি সৃষ্টি হয়েছে যে রাজনীতি মানে লুটপাট, চুরি, ডাকাতি, মানি লন্ডারিং, অসভ্য কাজ করা, অনৈতিক কাজ করা, এবং আহ, তার ফ্যামিলিকে বিদেশে পাঠানো, ভোগবাদীতে লিপ্ত হওয়া। এমপি এমপির নামই হয়ে গেল মানি মেকিং মেশিন। এমপি হলে তাদের আঙ্গুল ফুলে কলা গাছ হবে, তারা সমস্ত জবাবদিহিতার বাইরে চলে যাবে, মানে হাজার হাজার কোটি টাকার মালিক হবে। কেউ কেউ বিদেশে আবার ধরা পড়ে জেল খাটবে, এতে কারো কোনো লজ্জা নাই। অর্থাৎ রাজনীতিটি হলো যে চুরি করতে হবে, ডাকাতি করতে হবে, আকাম করতে হবে, কুকম করতে হবে, এবং জনগণের সম্পত্তি লুটপাট করতে হবে, অনৈতিকতা করতে হবে, দুশ্চরিত্রের কাজ করতে হবে। তো এখন যদি কোনো ভালো মানুষ রাজনীতিতে আসে, তো সে যদি ভালো কথা বলে, সে যদি সত্য কথা বলে, সে যদি ন্যায়ের কথা বলে, তখন মানুষকে এমন জায়গায় নিয়ে গেছে রাজনীতি জায়গায়, দেখা হলো এই লোক রাজনীতি বোঝে না। অর্থাৎ সত্য কথা বলে রাজনীতি বলে না, ন্যায্যতার কথা বলে রাজনীতি বোঝে না। তো এইরকম পরিস্থিতিতে বাংলাদেশ গত 54 বছরে মিনিমাম 6টা গণ অভ্যুত্থান ফেস করেছে, ইনক্লুডিং এই 5ই আগস্টের গণ অভ্যুত্থান। অর্থাৎ আপনি পৃথিবীর ইতিহাসে কোথাও এই উদাহরণ পাবেন না যে একটা দেশে প্রতি 5 বছর, 10 বছর, 15 বছর পর পর একটা অভ্যুত্থান ঘটে। এইটার উদাহরণ খুব নাই নাই বললেই চলে। এইরকম পরিস্থিতিতে 5ই আগস্ট ঘটলো, এবং এইটা বাংলাদেশ পুনর্গঠনের একটা বড় ধরনের একটা সুযোগ এনে দিয়েছিল। সেই সুযোগটা মিস করলো এই প্রফেসর ইউনূস সাহেব। হ্যাঁ, ওনার ওয়াল ব্র্যান্ড উনি নিজেই স্বীকার করছে প্রথম দিকে উনি কিছু বুঝতো না। তো এখন যে ভুলগুলো উনি বুঝতে পারছে যে সরকারটা যেভাবে গঠিত হয়েছে এইভাবে গঠিত হওয়া ঠিক হয় নাই। আমরা একাধিকবার বলেছি আরো দক্ষ, যোগ্য, সৎ লোক নেওয়া ছিল যারা ডেলিভার করতে পারে। এখানে এই যে 6-7 জন আছে, তারা দে ক্যানট ডেলিভার, সাহস নাই, নাই কোনোভাবে। এখন পগার পার করতে চায়, মানে অর্থাৎ এখন 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 সরে যেতে চায় পারলে, মানে বা এই দায়িত্ব থেকে সরে যেতে চায়। তো এই পরিস্থিতিতে যে যে শাসন ব্যবস্থা পরিচালনা করা প্রয়োজন ছিল একটা গণ অভ্যুত্থানের পরে, একটা বিপ্লবের পরে, সেই জিনিসটা মোটেই হয় নাই। এখন এইরকম পরিস্থিতিতে যে যারা দ্রুত নির্বাচন চায়, নির্বাচন তো হতে হবে, নির্বাচিত সরকার আমাদের দরকার, কিন্তু যেখানে কোনো প্রতিষ্ঠান নাই, যেখানে মানুষের নৈতিকতা নাই, নির্বাচন কাদেরকে দিয়ে পরিচালনা করবে? এইরকম সিচুয়েশনে 1 বছর বা 1 বছর 3 মাস সময় বা 2 বছর সবাইকে এনাফ কিনা? আপনি কি পৃথিবীতে কোথাও এই উদাহরণ দেখাতে পারবেন যে এত অল্প সময় জাতিকে গঠন করা গেছে, বা এইরকম একটা পরিস্থিতির পরে সেটাকে পুনর্গঠন সম্ভব? তো যার জন্য যে পরিস্থিতি এমন হয়েছে, দ্রুত নির্বাচন দিয়ে আপনি যদি একটা নির্বাচিত সরকার আনেন, এবং তারা যদি একইভাবে আওয়ামী লীগের মতো একটা সরকার পরিচালনা করে, এবং সেই ক্ষেত্রে যদি আর একবার পতন হয়, সেই দায় দায়িত্ব আপনি কার উপর চাপাবেন? আপনি বলতে পারবেন যে ঠিক আছে তারা এরকম চালিয়েছে, কিন্তু দেশ এবং জনগণ তো ছাপার করবে। আমাদের আশঙ্কার জায়গা এইটা যে যে সুযোগটা আসছিল, সেই সুযোগটা কাজে লাগাতে সবার সহযোগিতা করা দরকার। সেই জন্য প্রফেসর ইউনূসে এই ধরনের একটা অরাজক সিচুয়েশনে, এরকম একটা অরাজক পরিস্থিতিতে, এই 1 বছর 1.5 বছর সময় তো কোনো কিছু না। মনে করে না যে শেখ হাসিনা পতন হয় নাই, শেখ হাসিনা পতন না হলে কবে নির্বাচন হতো? তো আরেকটা পাতানো নির্বাচন হতো, সেটা কবে হতো? 29-এ। তো এই যারা
দ্রুত নির্বাচন চায়, আপনি একটু খেয়াল করে দেখেন তো যে যাদের নিয়ে বাংলাদেশের রাজনীতি চলে এর কত পার্সেন্ট লোক অনেস্ট আছে? বড় রাজনৈতিক দলগুলোয় হাতে গোনা 1% অনেস্ট লোক খুঁজে পাবেন কিনা? তো এইরকম ডিসঅনেস্ট লোক নিয়ে আপনি কিভাবে জাতি গঠন করবেন? আপনি কিভাবে রাষ্ট্র গঠন করবেন? এরা তো সামনে কাউকে রেখে মানে সরকারে এসে লুটপাট, সমস্ত ধান্দা হচ্ছে লুটপাট। এবং রাজনীতি করতে হলে, রাজনীতি করতে গেলেই সে আইনের বাইরে থাকতে পারে, সে জবাবদিহিদের বাইরে থাকতে পারে, সে মানি লন্ডারিং করতে পারে, তার ফ্যামিলিকে ভোগবাদীদের সাগরে ভাসিয়ে দিতে পারে। ওই যে রাজশাহীর এক এমপি শোনেন নাই যে আমার ঢাকায় গাড়ি আছে 5টা, রাজশাহীতে আছে 6টা, মানে এক তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলছে। এই রাজনীতির নামে তারা এইগুলো করে। তো সেই রকম চরিত্রের লোক নিয়ে আপনি কিভাবে ন্যায্যতা আনবেন, কিভাবে সুশাসন ন্যায় বিচার আনবেন? তো আমি তো মনে করি এই পরিস্থিতিতে বিএনপির সামনে তো সবচেয়ে বড় চ্যালেঞ্জ যে তারা এই জন আকাঙ্ক্ষা ধারণ করতে পারবে কিনা। এখন সেই ধারণ যদি না করতে পারে তাহলে কি এই আওয়ামী লীগের মধ্যে একটা সরকার আসবে? আওয়ামী লীগের মধ্যে একটা সরকার আসলে দেশে কি আবার একটা উদ্বোধনের দিকে যাবে? আপনি সেই উদ্বোধনে গেলেন, সেই উদ্বোধনে গিয়ে এখন এইখানে তখন যারা এই এই দুর্নীতি করবে, এই মানি লন্ডারিং করবে, তারা হয়তো পালাই যাবে, কিন্তু দেশ তো সাফার করবে। তারা কি ইন্ডিয়া পালাই যেতে পারবে? সেইটাই তো এখন মাথায় রাখতে হবে। সেই ক্ষেত্রে মানুষ যাতে না বলে যে আওয়ামী লীগ আর বিএনপি মুদ্রার এপিটুপি, সেইটা বিএনপির আভ্যন্তরীণ সংস্কার দরকার। বিএনপি জিয়াউর রহমানের ওই পলিসি আনা দরকার যে যারা দুর্নীতি করেছে 2001 থেকে 6 এবং যারা এই 5ই আগস্টের পরে দুর্নীতিতে লিপ্ত হয়েছে, যারা চাঁদাবাজিতে লিপ্ত, যারা আওয়ামী লীগের গাড়ি দিয়েছে, যারা আওয়ামী লীগের ফ্যাক্টরি দখল করেছে, যারা আওয়ামী লীগের চ্যানেল দখল করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে যোগ্য দক্ষ লোক সামনে এনে তারপরে আমার মধ্যে নির্বাচনে যাওয়া দরকার। এবং সংস্কার ওইটা হতে হবে যে যে কারণে এই বাংলাদেশে বারবার গণ অভ্যুত্থান হয়, সর্বশেষ 5ই আগস্ট হয়েছে, যে রাজনৈতিক এমন একটা ব্যবস্থা সামনে আনতে হবে যেখানে স্বৈরতান্ত্রিকতা সৃষ্টি না হয়, যেখানে মাফিয়াতন্ত্র সৃষ্টি না হয়, যেখানে লুটেরাতন্ত্র সৃষ্টি না হয়। তো সেইটা আশেপাশে তো নাই। এবং এই সংস্কার তো কাজে লাগবে না যদি রাজনৈতিক দল পরবর্তী যারা ক্ষমতা আসবে তারা যদি এইটাকে ক্যারি ফরওয়ার্ড না করে। তো এইটা তো আমাদের সামনে রেকর্ড রয়েছে যে 111-এর সময় যতগুলা সংস্কারের প্রস্তাব রয়েছিল সেটা তো মানে অলমোস্ট 40% তারা নেয়নি, 40% সংস্কার তারা বা আইনে পরিণত করে নাই। তো সেই জন্য আমি মনে করি সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে রাজনৈতিক দলগুলোর ভিতরে সংস্কার। সেইটা যদি করতে পারে হয়তো দেশ তাহলে ভালোর দিকে যাবে। না হলে ওই আবার একই রকম একটা সরকারের রূপান্তর হবে। দেখেন ক্ষমতা আসতে পারে নাই, এখনই মিডিয়াকে আপনি দোষারোপ করেন ফাইন, কিন্তু প্রত্যেকটা ঘটনা তো তদন্ত করতে হবে। প্রত্যেকটা ঘটনা, পলিটিক্স যেহেতু একটা পাবলিক ফাংশন, আপনি যত অভিযোগ আন স্পেশালি পেপারের মাধ্যমে যেগুলো আসে, মিডিয়ার মাধ্যমে, প্রত্যেকটা আপনি তদন্ত করেন। তদন্ত করে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিলেন সেইটা মানুষকে জানান। আবার ওই তদন্ত যদি পুলিশের মতো তদন্ত হয় যে দলের লোক তদন্ত করবে এবং তাদেরকে ক্লিন চিট দিয়ে দেবে, সেই তদন্তটা সেই জায়গায় না গিয়ে যদি শুধু এখন আবার ওই আওয়ামী লীগের মতো ওই এখনই ব্লেম গেম শুরু করেন, তাহলে ইন্টারনাল যে রিফর্ম, সাবস্ট্যান্টিভ যে পরিবর্তন, সেইগুলো হবে না। এবং সেইখানেই আশঙ্কা যে এই যে স্যাক্রিফাইসটা হলো, এত বড় ঘটনা ঘটলো, সেইটা বৃথা যায় কিনা, সেইটার বড় ধরনের বার্ডেন নির্ভর করবে ভবিষ্যতে যারা ক্ষমতা আসতে চায় তাদের উপরে। তো এই কথা সবসময় আমি বলছি, তাজ হাসমি স্যারও একইভাবে বলছেন যে যে সুযোগটা আসছিল সেই সুযোগটা এখনো হাতছাড়া হয়নি। বাংলাদেশ যাতে ওই বিপ্লবের আকাঙ্ক্ষা যে আবার মাফিয়াতন্ত্র ঘুরে না আসতে পারে, আবার সেই স্বৈরতন্ত্র না আসতে পারে সেটা, এবং কোনো বিপ্লব সফল হয় না যদি বিপ্লব পরবর্তী ম্যানেজমেন্ট সফল না হয়। এবং পরবর্তী ম্যানেজমেন্ট করার অর্থই হলো যাদের কারণে বিপ্লব হয়েছে, যারা সেই অপরাধ করেছে তাদের সবাইকে শাস্তির সম্মুখীন করা। সেই শাস্তির সম্মুখীন আমরা করতেই পারি না। আমরা কয়েকটা চুনোপুটি ধরেছি, এটা মেজরিটি সব পালিয়ে গেছে, যারা এই দেশকে ধ্বংস করেছে, যারা তার পিতার জন্ম বার্ষিকী 1 বছর ধরে পালন করে জনগণের 400 কোটি টাকা খরচ করছে। এই যে হোতা, এই কারো একজনকে ধরা গেল না, এটা তো একটা সবচেয়ে বড় ব্যর্থতা। এবং এই বিচার ব্যবস্থা বলছে যে অক্টোবরের ভিতরে বিচার করবে। আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 3টে মামলা পরিচালনা করেছি, এখানে গোবিন্দচন্দ্র প্রমাণিক আমরা সহকর্মী। এইটা কবে করতে পারে আমার এখনো সন্দেহ রয়েছে। তো এখন পর্যন্ত একটা বিচার করা গেল না। তো এই জন্য দুর্ভাগ্য যে
এই বিপ্লবটাও সব মানে অসফল হতে যাচ্ছে এবং যারা ক্ষমতা আসবে মোস্ট লাইকলি বিএনপি আসবে, তারা কতটুকু পারবে সেটা তো আপনি একজন দর্শকের প্রতিক্রিয়া দেখলেন। এই যে আমি সেই জন্য বলি যে বিএনপি শুড বি মডিফাইড। তারা এই বিপ্লবের আকাঙ্ক্ষা ধারণ করে জিয়াউর রহমানের রাজনীতিটা ফেরত আনতে পারে কিনা, যারা লুটেরা, যারা অপরাধী, যারা 2001 থেকে 6 পর্যন্ত যারা করাপশন করেছে তাদেরকে সরিয়ে এই মুহূর্তে যেহেতু আওয়ামী লীগ নাই, ভালো মানুষকে সামনে আনার একটা সুযোগ আসছে বিএনপির সামনে। যারা করাপশন করেছে, যারা আবার করাপশন করতে চায়, যাদের এই যে ছাত্র পলিটিক্স নামে একজন নেতার যাদের মানে 150 মতো ফ্ল্যাটের মালিক টেলিক এরকম যারা হয়েছে না, তাদের ইন্টারনাল একটা তদন্ত করে যারা অন্যায়ভাবে সম্পত্তি অর্জন করছে, দলের ভিতরে একটা জবাবদিহিতা, দলের ভিতরে নৈতিক সুরক্ষা, দলের ভিতরে গণতন্ত্র চর্চা, দলের ভিতরে এই প্রক্রিয়ার মাধ্যমে যে খারাপ মানুষ দূরে সরে যাবে, ভালো মানুষ সামনে আনবে, তাহলে বাংলাদেশটা বাঁচবে। আর না হলে ঘুরে আবার ওইরকম একটা পতন, আবার এই পলাপরি আমরা এটার বিরুদ্ধে থাকবো। আমরা যারা বাংলাদেশে থাকি আমরা এটা দেখতে চাই না। আমরা দেখতে চাই ভালো মানুষ পলিটিক্স করবে, চরিত্রবান মানুষ পলিটিক্স করবে, দলের পথ এবং দল ব্যবহার করে যে দুর্নীতি করে দলই তার বিরুদ্ধে আগে ব্যবস্থা নেবে। সেই কালচারে আমাদের যেতে হবে। পলিটিক্স মানে চুরি নয়, ডাকাতি নয়, অনৈতিকতা নয়, লুটপাট নয়, ভোগবাদিতা নয়, মানি লন্ডারিং নয়। সেইটা এই দলগুলোকে প্রমাণ করতে হবে। সেই ক্ষেত্রে আমি এই নতুন দলটাকে আমি দেখি যে তারা একটা ব্যালান্সার হিসেবে কাজ করবে। তারা যদি এইটা সামনে আনতে পারে তাহলে এইটা বাংলাদেশের জনগণ ওই রাজনীতি গ্রহণ করবে যারা সুশাসন, ন্যায় বিচার, গণতন্ত্রের কথা বলবে। বাংলাদেশের মার্কেটে একটা কথা চালু হয়ে গেছে, আমি আপনাকে বলি সেটা এখানে এই কথাটা বলে শেষ করি যে আওয়ামী লীগের জায়গাটা যদি বিএনপি নিয়ে ফেলায়, যে আওয়ামী লীগের জায়গাটা সম্ভবত বিএনপি যাচ্ছে কি, সেটা হলো ওই ভারত প্রীতি। ওই বিএনপির যে অংশটা মনে করে যে তাদের ক্ষমতায় যেতে ভারতকে দরকার, এই নোশনটাকে, এই ধারণাটাকে সম্পূর্ণ রিজেক্ট করতে হবে। তাদেরকে ওখান থেকে সরিয়ে দিতে হবে। ওই জিয়াউর রহমানের রাজনীতি আসবে মজ্জু মডেল। আর 2 নম্বর হলো যে এই তারা আওয়ামী লীগের থেকে যে আলাদা, যে এই অপশাসন, দুঃশাসন, লুটপাটতন্ত্র নাই, সেইটা তাদের প্রমাণ করতে হবে। তাহলে এই নতুন দল যেগুলো হয়েছে সেইগুলো কিন্তু তখন মানুষের প্রতি আকর্ষণ কমে যাবে। ওইটা না হলে এই সেকেন্ড ফেজ যেটা, যে বিএনপি আওয়ামী লীগের রূপ ধারণ করছে আর নতুন দলটা বিএনপির বাংলাদেশি জাতীয়তাবাদকে নিয়ে নিচ্ছে, সেইটা কিন্তু প্রতিষ্ঠিত হলে সেটা বিএনপির জন্য ভয়াবহ খারাপ একটা খবর হবে। ধন্যবাদ।